ছোট্ট বন্ধুরা নতুন রূপে ফিরে আসলো জাদুর টুনি। এক জঙ্গলে বাস করত একটা মুরগি। মুরগিটি ডিম দিলেই একটা সাপ এসে তার ডিমগুলো খেয়ে নিত। তাই মুরগিটি সিদ্ধান্ত নিল এবারের বাসা সে একটা উঁচু গাছের ডালে করবে আর সেখানেই ডিম দিবে। এই গাছটা অনেক উঁচু মনে হচ্ছে। আমি এক কাজ করি, বাসাটা এই গাছের ডালেই বানাই। গাছের ডালটা আমার খুব পছন্দ হয়েছে, বাসা বানানোর জন্য একদম সঠিক ডাল। যেমন ভাবনা তেমন কাজ। মুরগি বেশ কয়েকদিন ধরে পরিশ্রম করে গাছের ডালে তার বাসা বানিয়ে ফেলল। বাসা বানানো তো শেষ হলো, আমি কাল থেকেই ডিম দেওয়া শুরু করব। এরপর মুরগি প্রতিদিন একটা করে ডিম পাড়ত। এভাবে সে 8 দিনে 7টা ডিম দিল। আজ থেকে আমার ডিম দেওয়া শেষ, কাল থেকে ডিমগুলোতে তায়ে বসবো। এরপর মুরগি 25-30 দিন ধরে ডিমে তা দিল। তা দিতে দিতে একদিন ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলো। বাহ, আমার ছানাগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমার কত দিনের ইচ্ছে ছিল আমি মা হব, আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। ছানারা, তোমরা বাসাতেই থেকো, ভুলেও নিচে নেমো না কিন্তু। নিচে নামলেই তোমাদেরকে কেউ এসে খেয়ে যাবে। কিন্তু মুরগি কিছুতেই তার ছানাগুলোকে আটকে রাখতে পারলো না। তার বাসাটা ছোট হওয়ায় কয়েকটি ছানা তার বাসা থেকে নিচে পড়ে গেল। আর নিচে পড়ে মুরগির ছানাগুলো এদিক ওদিক চলে গেল। হাই হাই, আমার এ কি হয়ে গেল? আমার কয়েকটা ছানা তো নিচে পড়ে গেল, কিন্তু ওরা গেল কোথায়? আমি এখন তাদেরকে তো খুঁজেই পাচ্ছি না। না না, যে করেই হোক আমার ছানাগুলোকে খুঁজে বের করতেই হবে, তাদেরকে কেউ খেয়ে ফেলতে পারে। এরপর মুরগি নিচে নেমে আসলো আর ঝোপঝাড়ের মধ্যে তার ছানাদের খুঁজতে লাগলো। কিন্তু কোথাও সে তার ছানাদের খুঁজে পেল না। হাই হাই, আমার ছানাগুলো তো এই ঝোপঝাড়ের ভিতরেই চলে গেল, কিন্তু এখন তো কাউকেই খুঁজে পাচ্ছি না। ছানাগুলো কোথায়? মুরগি তখন তার বাচ্চাদের খুঁজছিল, তখনই সেখানে পাজি শিয়াল চলে এলো। আরে মুরগি বোন, তুমি পাগলের মতো এই ঝোপঝাড়ের মধ্যে কি খুঁজছো? আমার ছানাগুলোকে খুঁজে পাচ্ছি না ভাই। কি বলছো মুরগি বোন? তুমি না সেই উঁচু গাছের ডালে বাসা বেঁধেছো? তাহলে তোমার ছানাগুলো নিচে কিভাবে এলো? আমার বাসাটা অনেক ছোট, সবগুলো ছানা জায়গা হচ্ছিল না। তখন কয়েকটা বাচ্চা নিচে পড়ে গেছে আর ঝোপের ভেতর হারিয়ে গেছে, আর আমি তাদের খুঁজে পাচ্ছি না। আরে মুরগি বোন, এতক্ষণে অবশ্যই কেউ তোমার বাচ্চাদের খেয়ে ফেলেছে। সবাই তো আর আমার মতো এত ভালো না। এ তুমি কি বলছো শিয়াল ভাই? তাহলে কি আমি আমার বাচ্চাদেরকে খুঁজে পাবো না? তাদেরকে আর তুমি খুঁজে পাবে না। তার থেকে ভালো হয় তুমি গিয়ে তোমার বাকি ছানাদের কাছে চলে যাও, নইলে তারাও নেমে যাবে। ঠিক আছে শিয়াল ভাই। তখন মুরগি সেখান থেকে বাসায় চলে এলো। এমনিভাবেই দিনটি কেটে গেল। আরে না, আমার বাচ্চা তো আবারও ঝোপের ভিতরে চলে গেছে। পেল পাজি শিয়াল তার বাচ্চাদের ধরে ধরে খাচ্ছে। তাহলে এই ঘটনা। ওই পাজি শিয়ালটিকে কামড়াতে শুরু করলো। আরে 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 এ আমার সাথে কি হচ্ছে? আরে 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 আমাকে কেউ বাঁচাও, বাঁচাও বাঁচাও।